আজকে দেখো অনেক সকালে সকালে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে প্রথমে চোখে মুখে জল দিয়ে নিয়েছিলাম। তারপরে বাসি ঘরটা ঝাড় দিয়েছি, আর বাসি ঘরটা ঝাড় দিয়ে কিন্তু আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছিলাম। আর আজকের আবহাওয়াটা দেখো একটু অন্যরকম, চারিদিকে কেমন এলোমেলো হাওয়া বইছে, আর একটু অন্ধকার অন্ধকার ভাবও রয়েছে। তো জানি না বৃষ্টি হবে কি না, মানে আকাশেও হালকা হালকা মেঘলা মেঘলা আছে। তো চলো বন্ধুরা, উঠোনটা তো আমি ঝাড় দিতে শুরু করে দিয়েছি, আর উঠোনটা দেখো অনেকটা আমার ঝাড়ও দেওয়া হয়ে গেছে। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। উঠোনটা ঝাড় দিচ্ছিলাম, কিন্তু না একটু কাদা কাদা ছিল। মাঝে মাঝে দেখো শাড়িটা একটু ওপরের দিকে তুলে তারপরে আমি ঝাড় দিচ্ছিলাম, কারণ শাড়িটা যখন নিচে নেমে যায় কাদা লেগে যাবে। তো ওইখানে দেখো গেটের সামনে কিন্তু একটু জলও আছে, তো ওইদিকে আজকে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এদিক থেকে না প্রচুর হাওয়া আসছে, আর ওদিকে তো ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছে না আর কি। তো এদিকেই আমি ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছি। তো আমার উঠোন ঝাড় দিতে দিতে দেখো একটা পাখি এসে বসেছিল। আর এই সকালবেলা যখন ঘুম থেকে উঠি না, মানে চারিদিকে পাখির মানে এই আওয়াজ না বেশ ভালো লাগে। একদম সকালবেলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর চারিদিকে পাখির এই ডাকাডাকি ভীষণই ভালো লাগে। তো গ্রামের দিকে কিন্তু এইসব শোনা যায় আর কি হয়, শহরের দিকে কিন্তু এইসব হয় না। ওই শহরের দিকে সকালবেলা কি আর রাত্রেবেলা কি সবসময় গাড়ি ঘোড়ার আওয়াজ আর কি। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার উঠোনটা কিন্তু ওদিকে ঝাড় দেওয়া হয়ে গেছিলো, আর উঠোনটা ঝাড় দিয়েই আমি দেখো সোজা চলে এসেছি উনুনের পাড়ে। আর উনুনের পাড় থেকে মানে উনুনের মধ্যে থেকে আর কি ছাইগুলো তুলে নিয়েছিলাম, তারপরে উনুনটা লেপতে শুরু করে দিয়েছিলাম। আর আজকেও না একটুখানি দেখলাম ফেটে ফেটে গেছে। তো আজকে তেমন একটা জোড়ায় নিয়ে আর অতটা খারাপও লাগছে না দেখতে, সেই জন্যে ভাবলাম থাক ওইভাবে। তো উনুনের ওদিকটা লেপা হয়ে গেছে, আর এদিকটায় দেখো আমি বেশ সুন্দর করে লেপে নিচ্ছি। আর রান্নাঘরটা না এখন বেশ ভালো লাগছে, কিন্তু মানে হাঁটা চলা করে বলো, কোনো জিনিস রেখে বলো, বেশ শান্তি লাগছে। এখন যেন মনে হচ্ছে ঘরটা অনেকটা বড় বড়, কারণ ওই যে উনুনটা একদম ওইদিকে কর্নার দিকের দিকে নিয়ে গেছি, আর জ্বালানিগুলো এক সাইডে। আর আগে তো অন্যভাবে ছিল, সেই জন্য জায়গাও কম ছিল। তো যাই হোক, দেখো পুরো রান্নাঘরটা আমার লেপা হয়ে গেছে, আর ডোয়াটাও একটুখানি লেপে দিয়েছি। তো ওইদিকে লেপা পোছা করার পরে দেখো চলে এসেছি কলপারে থালা বাসনগুলো নিয়ে। আর না ঝিরঝির করে বৃষ্টি কিন্তু পড়তে শুরু করে দিয়েছে, মানে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল না, এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো আর দেখো এখনো কিন্তু পরিষ্কার হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে, তবুও না দেখো চারিদিকটা কেমন অন্ধকার হয়ে গেছে। তো মেঘলা আকাশ, সেই জন্য অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। আজকে যেমন অনেক সকালে সকালে ঘুম থেকে উঠেছি, আর আমার কাজগুলোও কিন্তু সকালে সকালে হয়ে যাচ্ছে। ওই যে যত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায় কাজগুলো কিন্তু তত তাড়াতাড়ি হয়ে যায়। আজকে সেই জন্য ভাবলাম যে কাজগুলো একটু তাড়াতাড়ি আর কি করে নেব। তো ওইদিকে দেখো থালা বাসনগুলো কিন্তু আমার সব মাজা হয়ে গেছে, আর এখন কিন্তু এক এক করে সব থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো থালা বাসনগুলো ধুয়ে দেখো আমার ওই পাশেই রেখে দিচ্ছি। আর ওই যে আমাদের তো এখন প্রত্যেক দিন সন্ধেবেলা হোক আর বিকেলবেলা করে হোক ভাত করা হয়, সেই জন্য হাঁড়িটা তো দুবার করে মাজতে হয়। আর কড়াটা দেখো মাজায় ছিল, ওই যে সন্ধেবেলা চা করেছিলাম, সেই জন্যে ভাবলাম একটু মেজেই নিই। তো সব কিছু দেখো মাজা হয়ে গেছে, আর আজকে ওখানে উপুড় করে রাখিনি। কি বলো তো, বৃষ্টি ওই যে বললাম ঝিরঝির করে পড়ছে, তো জোরে বৃষ্টি আসলে কাদা উঠে যাবে, আর রান্না করতে গেলেও তো আমার থালা বাসনগুলো আগে, সেই জন্য রান্নাঘরে রেখে দিয়েছি। আর এখন হাঁড়িটা দেখো আমি মাটি লেপে নিচ্ছি। মাটি লেপে হাঁড়িটাকে উপুড় করে দেব, তারপরে চলে যাব ঘর মোছার জন্য। এখনও কিন্তু ঘর মোছাটা বাকি আর কি। তো এখন ওই 6:30 মতো বাজে আর কি। এরই মধ্যে কিন্তু আমার বাকি কাজগুলো সব হয়ে গেছে, আর এখন শুধু বাকি আছে ঘরটা মোছা। তো চলো এখন আমি হাঁড়িটা রান্নাঘরে উপুড় করে রেখে দিই, আর ঘরটা মুছে নিই। আর বালতি করে জল নিয়ে সোজা চলে এসেছিলাম ঘরে, আর ঘরটা তো ভালো করে মুছে নিয়েছি, আর পাশে যেই ঘরটা দেখছো সেই ঘরটাও মুছে নিয়েছি।
আর রান্নাঘরটা আজকে একটু মুছে নিয়েছি। রান্নাঘরে তেমন কোনো কাজ হয় না, না হলেও না একটু ধুলো ধুলো পড়ে গেছিলো, সেই জন্য ভাবলাম একটু ভালো করে মুছে নিই। তো রান্নাঘরটা ভালো করে মুছে, বারান্দাটা মুছে দেখো আমি বাইরে বেরিয়ে এসেছি। আর এখন হচ্ছে সিঁড়িগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। ওই যে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল। তো চলো বন্ধুরা, এখন আমি যেটুকু বাকি আছে সেটুকু মুছে নিই। তো সিঁড়ি-টিড়ি মুছে আমি চান করে পুজো করে নিয়েছিলাম। তারপরে দেখো চলে এসেছি উনুনের পাড়ে। আর উনুনের পাড়ে মানে কি দেখছো তোমরা, হচ্ছে কতগুলো শাক পাতা সেইগুলো। তো এগুলো আমি হচ্ছে চান করার আগে গাছ থেকে কেটে মানে তুলে এনে রেখেছিলাম। তো আজকে শুধু মানে শাকই রান্না হচ্ছে। কুমড়ো শাকগুলো কেটে নিয়েছিলাম আর ওই যে দস্তা কচুর পাতা মানে একটু একটু কেটে নিয়ে এসেছিলাম। তো সব শাকগুলো কেটে ধুয়ে দেখো নিয়ে চলে এসেছি আমি। আর এখানে একটু পরিষ্কার করে নিলাম, বটিটার ওইদিকে সরিয়ে রাখলাম। আর হচ্ছে গুড্ডুর জন্যে পেঁপে দিয়ে ডাল রান্না হয়েছে, ওই রান্নাটা আমার হয়ে গেছে আর কি। আর এখন আমি শাক রান্না করে নেব। আর ওই যে থালায় দেখছো ওখানে আলু কাটা আছে আর কাঁকরোল কাটা আছে, ওইগুলো ভাজা হবে। তো আজকের রান্নাবান্না কিন্তু এই কুমড়ো শাকের তরকারি আর গুড্ডুর জন্য পেঁপে ডাল, আলু ভাজা আর কাঁকরোল ভাজা। তো এখন হচ্ছে আমি শাকটাকে রান্না করে নেব, তারপরে হচ্ছে আলু আর কাঁকরোলটাকে ভাজা করে নেব। তো চলো এখন আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে গেছিলাম একটু ওই যে হাতের কাজ শিখতে যাই সেখানে। সেখান থেকে কাজ করে এসে অনেক দিন ছাদে ওঠা হয় না। ওই যে সেই যে যখন মুরগির বাচ্চাগুলো ছিল তখনই ওঠা হতো। মুরগির বাচ্চাগুলো মরে যাওয়ার পরে আর আমি ছাদে আসিনি। তো আজকে ভাবলাম নিচ থেকে যে অনেক ঘাস দেখা যাচ্ছে ড্রাগন গাছগুলোর মধ্যে, তো সেই জন্য চলে এসেছি ওপরে। আর ওপরে এসে তো আমি একদম অবাক মানে হয়ে গেছি, আর কি বলবো তোমাদের, মানে ভীষণভাবে অবাক হয়ে গেছি। আর ঘাসগুলো সব দেখো পরিষ্কার হয়ে গেছে। মানে এগুলোকে আমি এখন নিচে ফেলে দেব। গাছের গোড়ায় খুবই নোংরা হয়েছিল, সেগুলো সব পরিষ্কার করে দিলাম গাছের গোড়াগুলো। আর কিছু পাতা পড়েছিল সেগুলো হচ্ছে ফেলে দিলাম। তো চলো কিসের জন্য অবাক হয়েছি তোমাদের এখন দেখাই। এই যে আমার ড্রাগন গাছে না ছোট্ট ছোট্ট ফুল এসেছে আর অনেকগুলো ফুল এসেছে, সেই জন্যে আমার কিন্তু খুবই অবাক লাগছিল। তো অনেক দিন ধরে দেখিনি, আজকে মানে একদম উঠেই দেখলাম গাছগুলোতে ফুল এসেছে, সেই জন্যে মানে আমি একটু ভীষণভাবে অবাক হয়ে গেলাম। গতবার হচ্ছে ধরেছিল দুটোতে, এবার অনেক কটা ফুল হয়েছে। তো যাই হোক, আবার আম গাছের দিকে তাকিয়ে দেখলাম একটা আম ফেটে গেছে। সেই আমটাকে হাত দিয়েই পেড়ে তারপরে দেখলাম ওইদিকে ভেতরে আরও দুটো আম। তো লাঠি দিয়ে আমগুলো পেড়ে নিচ্ছে আর গুড্ডু একটু কর্নারের দিকে যাচ্ছিল বলে ওকে একটু সরিয়ে দিচ্ছিলাম। তো আমটাম পেড়ে নিচে চলে এসে সন্ধে দিয়ে নিয়েছি। আর দেখো রান্নাঘরে এসে মা কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে এখন গুড্ডুর খাবারটা খাইয়ে নেব আর আমরাও একটু চা খেয়ে নেব। সেই জন্য এখানে বস্তাটা পেতে সবাই মিলে কিন্তু এখানেই রয়েছি। মা ওদিকে চাটা করছে আর এদিকে আমি মুড়ি নিয়ে এসেছিলাম সেইগুলো খাচ্ছি। তো গুড্ডু দেখো কমপ্লেন খাওয়ার জন্য জলটা গরম হয়ে গেছে, ওকে এখন গুলে দেবো আর এরপরে চাটা করে নেব, আমরা খেয়ে নেব। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর আমার এই ব্লগটি যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো গুড নাইট সবাইকে, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগে।